যদি ইচ্ছা করে চাই দেশ, তাহলে অর্ধেক দুনিয়ার বেশি কিনতে পারে। আর ওদের সাথে যদি 10 থেকে 12টা দেশ এক হয়, যুক্ত হয়, তো সারা দুনিয়া কিনতে পারে। কুয়েতের চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নাই। 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। বাহরাইনের চেয়ে বড় কোন টাকা নাই। 1 টাকা দিলে আমেরিকান $3.5 পাওয়া যায়। ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। 1 টাকা দিলে $3.5 পাওয়া যায়। ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এই 2টা সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারবে না। অথচ মুসলিম দেশ কয়টা? 60টা। ইহুদি দেশ কয়টা? 1টা। মুসলমানের সংখ্যা কত? 200 কোটির উপরে। পারমাণবিক কিন্তু ইহুদিদের সংখ্যা কত? মাত্র 60 লক্ষ। ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারবে না। টেবিল পর্যন্ত থাবড়ায় ভেঙে দিয়েছে, তারপর পাস করতে পারবে না। এই দুরবস্থা কেন বলেন? উদযাপন তো করে 14 বছর, 14 তারিখ ওদের চেয়ে ধুমধামে। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখি। 31st নাইট অস্ট্রেলিয়া শুধু সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও কোনো অনুষ্ঠান হয় না। নেটে সার্চ দেন, যত 31st নাইটের অনুষ্ঠান পাবেন আপনি সব পাবেন ব্রিজে। ব্রিজের বাইরে একটা সিনারিও দেখাতে পারবেন না। কেননা আমি স্টিল নাও ওই দিন ছিলাম ওইখানে। আমি স্টিল ছিলাম ওই দিন 31st নাইটের দিন অস্ট্রেলিয়াতে। কিন্তু আমার দেশের মধ্যে তো ধুমধামে উদযাপিত হয় না। বাকি তো বাদই কিনা, সবচেয়ে বেশি উদযাপিত হয় তো অস্ট্রেলিয়ায়। কেননা প্রথম ওইখান থেকে শুরু হয়। সূর্য উঠার জাপান। আমি তো জাপান 2বার গেলাম, কিন্তু তারপরে এই অবস্থা কেন? হাইসা উড়ে দিলে চলবে না। আমি দেখতেছি আসল জায়গার দিকে, আর প্রমাণ সহ যাবো, প্রমাণ সহ। ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে না। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, যাদের কাছে দুনিয়ার বড় টাকা, তারা পর্যন্ত মিলিত হয়ে